হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্কাইলাইট একাডেমি, এ ইউনিট অফ এমএ ফাউন্ডেশন ট্রাস্ট। আজকে আপনাদের সামনে অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করব। যেটা হচ্ছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইডব্লিউএস নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছে। ডাব্লিউবিসিএস 2023 যে ফিলিমস যার ওএমআর সিট দেখা যাচ্ছিল সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না। পিএসসি থেকে যেটা ইন্ডিভিজুয়াল স্কোর কার্ড দিয়েছিল এবং স্ক্যান কপি অফ ওএমআর সিট যেটা দিয়েছিল সেটা দেখা যাচ্ছে না। পিএসসি স্যাটারডে অর্থাৎ 10 তারিখ এবং সানডে 11 তারিখ খোলা থাকছে। ডাব্লিউবিসিএস 2023 মেন্সের এক্সামে কী হবে সেই সব নিয়ে আলোচনা থাকছে আজকে। আমরা পরপর সেগুলো আলোচনা করে নেব। এখন আমার আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম এবং যেটা দেখিয়েছিলাম যে ডাব্লিউবিসিএস 2023-র যে প্রিলিমসের ওএমআর সিটের যে স্ক্যান কপি ইন্ডিভিজুয়াল স্কোর কার্ড যেটা দেখা যাচ্ছিল, পিএসসি যেটা পাবলিশ করেছিল, সেই জিনিস কিন্তু আর দেখা যাচ্ছে না। যার জন্য সমস্যার সৃষ্টি হয়েছে। সেখানে টেকনিক্যাল ইস্যু না কে ইস্যু সেটা নিয়ে পরের ব্যাপার, কিন্তু তার মধ্যে যেটা দেখা দিয়েছে একটা বড় সমস্যা, ইডাব্লিউএসদের নিয়ে নতুন সমস্যা দেখা দিয়েছে। যাদের হচ্ছে যে কাট অফ যেটা ছিল, সেই কাট অফ হচ্ছে যে ইডাব্লিউএসদের জন্য কাট অফ 84.50 যেটা ছিল, সেই তার থেকেও তারা কিন্তু বেশি নাম্বার পাওয়া সত্ত্বেও তারা যে ওই লিস্টে নাম নেই সেটা দেখার জন্য যখন যাচ্ছে, কিন্তু তারা ওএমআর সিট দেখার জন্য কিন্তু তাদের আর দেখা যাচ্ছে না। সেই জন্য তারা পিএসসিকে অ্যাপ্লিকেশন করেছে, অনেকেই অ্যাপ্লিকেশন করেছে। সেই অ্যাপ্লিকেশনের যে রিসিভ করেছে তার অ্যাপ্লিকেশনের সমাধান কী হবে, পিএসসি যার জন্য যে নোটিফিকেশানটা দিয়েছে সেই নোটিফিকেশান নিয়ে আমরা এখন আলোচনা করব। সেই নোটিফিকেশানটা কী দিয়েছে আমরা একটু দেখে নেব। Important announcement in connection with the West Bengal Civil Service Executive etc. Preliminary Examination 2023 সেখানে কী বলা হয়েছে, a number of applicants have been received from several candidates who stated that the belonging to EWS category could not find their roll numbers in the EWS category list due to server or technical error, although they stated that to have obtained cut-off marks 84.5 or more than cut-off marks in দ্য ইডাব্লিউএস ক্যাটাগরি। অর্থাৎ তারা যেটা একাধিক অ্যাপ্লিকেশন যেটা জমা পড়েছে, যাদের তারা দেখতে পাচ্ছে না ইডাব্লিউএস ক্যাটাগরি তাদের লিস্টে, এবং যাদের হচ্ছে যে কাট অফ 84.5 বা তার বেশি আছে এরকম ক্যান্ডিডেট যারা আছে তাদের কিন্তু তাদের ওই লিস্টে নাম দেখতে পাচ্ছে না। In order to ensure absolute transparency, all the candidates belonging to EWS category who have obtained the cut-off 84.5 marks or more than the cut-off marks in the said examination, but whose roll numbers have not figured in the list of qualified candidates belonging to EWS category are requested to bring their অরিজিনাল ইডব্লিউএস ক্যাটাগরি। অর্থাৎ যারা ওই 84.5 বা তার থেকে বেশি নাম্বার পেয়েছেন অথচ তাদের এই যে একটা লিস্ট দেওয়া হয়েছিল কোয়ালিফাইড ক্যান্ডিডেট ডাব্লিউবিসি 2023 ফিলিমসের যে রেজাল্ট বেরিয়েছিল, সেখানে যেখানে তাদের নাম নেই, তাদেরকে এই যে ডকুমেন্টসগুলো নিয়ে পিএসসিতে ডাকা হয়েছে। কী সেই ডকুমেন্টস, ইডব্লিউএস সার্টিফিকেট যেটা ইস্যু করা হয়েছিল, ইডব্লিউএস সার্টিফিকেট ইস্যুড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি উইদিন দ্য ক্লোজিং ডেট, দ্যাট ইজ 31/12/2023 অফ দ্য ইডব্লিউএস স্ট্যাটাস সাবমিশন। যেটা ইডব্লিউএস সাবমিশনের ডেট দেওয়া ছিল লাস্ট ডেট, সেই ডেটের আগের যারা নিয়েছিল ইডব্লিউএস সার্টিফিকেট, সেই সার্টিফিকেট, দ্য অরিজিনাল প্রিন্ট কপি অফ দ্য ইডব্লিউএস অ্যাপ্লিকেশন ফর্মের অরিজিনাল প্রিন্ট কপি, যে প্রিন্ট কপি সেটা বলা হয়েছে ফিল আপ থ্রু দ্য পিএসসি ডাব্লিউবি ওয়েব পোর্টালে যেটা ছিল, সেই ফিল আপ এটা কপিটা নিয়ে যেতে বলে, অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে যেতে বলেছেন। সঙ্গে সঙ্গে কী বলেছেন, অ্যালং উইথ অরিজিনাল আইডেন্টিটি প্রুফ নিয়ে যেতে হবে, অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম অফ দ্য ডাব্লিউবিসিএস এক্সামিনেশন 2023 এবং অ্যাপ্লিকেশন ফর্ম যেটা ছিল 2023 সেই অ্যাপ্লিকেশন ফর্মটা, এই জিনিসগুলো নিয়ে ডাকা হয়েছে তাদেরকে, যারা এই অ্যাপ্লিকেশনগুলো করেছে বা যাদের এই সমস্যাগুলো আছে। All such applications should be submitted positively by 11 অর্থাৎ 11ই আগস্ট in office of the commissions, that is 151 ASP মুখার্জি রোড, কলকাতা 26। অর্থাৎ যেটা বলা হয়েছে যে 11 তারিখের মধ্যে এই রকম অ্যাপ্লিকেশন নিয়ে যেতে বলা হয়েছে এইসব জিনিসগুলো নিয়ে। এবার এখন কোশ্চেন আসবে যে 10 তারিখ 11 তারিখ যেটা হচ্ছে সানডে এবং স্যাটারডে এবং সানডে, সেই সময় খোলা থাকে না অফিস, কিন্তু পিএসসি এমার্জেন্সি বেসিসে এই দুদিন খুলে রেখেছেন। কারণ কি, এই যে আমরা জানি যে সামনে
হচ্ছে যে WBCS 2023 যে মেন এক্সামিনেশান, সেটা হচ্ছে যে আমরা জানি যে 16, 17, 18 এবং 20 আগস্ট এবং আজ 8 তারিখ, আজকে 8 তারিখ, আজ থেকেই কিন্তু যেটা হচ্ছে যে অ্যাডমিট ডাউনলোডের ডেট ছিল এবং আজ থেকে ডাউনলোড সবাই করে নেওয়া এবং তাদের টেন্টেটিভ যে ভেন্যু এবং সাথে সাথে তাদের শিডিউল সমস্ত কিছু তাদের আজকে ডাউনলোডের ডেট ছিল, কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি। তাহলে আমরা ধরে নেব যে 10 তারিখ এবং 11 তারিখ এই যে অ্যাপ্লিকেশন বা যাদের সমস্যা তাদের এই সমস্যাগুলো মিটবে, তারপরেই হয়তো ওই জিনিস এটা স্টার্ট হবে, সেটা আন্দাজ আমরা করতে পারি, কিন্তু কোনো সিওরিটি নেই, হয়তো কালকে পাওয়া যাবে কি না। যাই হোক, এইটা আমাদের ছিল আজকে আলোচনার বিষয়, যেটা হচ্ছে যে সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে এখানে 10 তারিখ 11 তারিখ সানডে স্যাটারডেতে যেটা খুলে রাখা হয়েছে অফিসকে, পিএসসি অফিস খুলে রাখা হয়েছে, যাতে যারা WBCS 2023 যে সমস্যা দেখা দিয়েছে EWS ক্যান্ডিডেটদের যে নাম্বারটা যারা 84.5-এর ওপরে পেয়েছে, ওইটা বা তার বেশি নাম্বার পেয়েছে অথচ ওই লিস্টে নাম নেই, তাদের যে অ্যাপ্লিকেশন, তাদের যে কোয়ারি, সেটাকে সমাধান করার জন্য পিএসসি স্যাটারডে সানডেতে তাদের এই সমস্যার সমাধান করবে। আশা করা যায় তারপরেই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, এই আশা রাখছি আমরা। তো আজকে ছিল এটাই আলোচনা, আশা করি এই সমস্যার সমাধান হবে এবং পিএসসি যেহেতু শনিবার এবং রবিবার দুদিন ওপেন রেখেছে, অফিস ওপেন রেখে এই সমস্যার সমাধান করছে, কারণ সামনেই WBCS 2023 মেন এক্সামিনেশন 16 তারিখ থেকে শুরু হচ্ছে। এখন আমরা দেখে নেব, সময়ই বলে দেবে কী হতে চলেছে। ভিডিওটি আজকের মতো এটাই আলোচনা ছিল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।